যা গরম পড়েছে, নর্মাল একটুখানি শুধু শাক, একটু লাইট সব চচ্চড়ি বা ঝোল এইসব খেয়ে খেয়েই আমাদের থাকতে হবে, না হলে একদম মানে যা তা অবস্থা হয়ে যাবে। তো সকাল সকাল আমি একটা ব্লগ শুরু করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই গরমের মধ্যে শাক যদি খেতে চাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো প্রথমে আমি একটু বড়িগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। তারপরে দেখো আমি উচ্ছে দেব। আমার ছেলেরা না উচ্ছে নর্মালি কিন্তু খেতে চায় না। এইভাবে যদি আমি কোনো চচ্চড়ি বা কোনো কিছুর মধ্যে এটাকে দিই তাহলে কিন্তু ওরা না বুঝেই খেয়ে নেয়। তো তাই আমাকে এই ব্যাপারটা করতে হয়। তো উচ্ছেটাও ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে আলু আর কুমড়ো দুটো দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম। এখানে কিন্তু তেলের পরিমাণটা একদম কমই রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। যতটুকু না দিলে নয়, ঠিক ততটুকুই দিতে হবে। আর আমি হলুদও দিয়ে দিলাম। এরপরে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা নোটে শাক আমি কিন্তু দিয়ে দিলাম। নোটে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে নোটে শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিছুটা হলেও সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে আবার আমি জলও দেব। তো যখন মোটামুটি এইরকম অবস্থায় মাখা মাখা মতন হয়ে গেছে, তখন কিন্তু আমি বড়িটা আর উচ্ছেগুলো দিয়ে আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মানে জলটা আমি এখানে বেশ পরিমাণ মতোই দিয়েছিলাম, কারণ সবজিগুলো পুরো গোটা গোটা থাকলে না আমার ছেলেরা কেউ খেতে চায় না। তো এই রকম একদম মাখা মাখা হয়ে গেলে তবেই ওরা খায়। তো ওদের কথা মাথায় রেখেই এটা করা। তোমরা চাইলে জলটা আর একটু কম দিতেই পারো। আর একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে বসিয়ে দিয়ে, আজকের আবার আমার ক্লাস আছে তাই সকাল সকাল নামতে হবে। আগেই বললাম যে গরম পড়েছে। আমি তো এই জল দেওয়া ভাত মনে হয় 4-5 দিন টানা খাচ্ছি। মানে রাত্রে যখন খাচ্ছি তখন সেটা জল দেওয়া ভাত থাকছে, আর এখন সকালে যেহেতু খাচ্ছি এটা হয়ে গেছে পান্তা। তো আমার এটা খুব ফেভারিট খাবার। আর সাথে দেখো বড়া ভেজে নিয়েছিলাম দুটো, আর একটুখানি আলু ভাজা। আর এদিকে আমি খেতে খেতেই ততক্ষণে দেখো জলগুলো সব ড্রাই হয়ে গেছে। আর এই রকম মাখা মাখা হলে তবেই কিন্তু আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে। তো আমি এই জন্য এটা মাখা মাখা করেছি। এবার তোমরা চাইলে একটু জুসও রাখতেই পারো। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি চলে যাব নিচে একাডেমিতে আজকের ওদের এক্সাম আছে। তো সেই কোশ্চেন দেখালাম, দেখতেই পেলে। তো স্টুডেন্টরাও কয়েকজন এসেও গেছে। এখানে ওরা আমার যে প্রোডাক্ট যেগুলো আমি সেল করি মানে ওইভাবে সেল করি না, প্রচুর স্টকে যে রাখি তা নয়, ওরাই নেয় যতটুকু ততটুকু, সেগুলো দেখা দেখি করছে। আর এখানে দেখো দুটো কি সুন্দর কানের পেয়েছি আমি, যেটা আমাকে ক্যামেলিয়া দিয়েছিল। এবারে এখানে ওদের এক্সাম স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই মনোযোগ সহকারে এক্সাম দিচ্ছে। আর এক্সাম দেওয়ার পরে সব খাতাও নিয়ে নিলাম। আজকের আবার আমাদের চোখোর একটু শরীরটা সকাল থেকে খারাপ, তো ওর ডক্টরকে ফোন করা ছিল, উনি আসবেন। তো এখন রিমো ফোন করে বলল যে ডাক্তারবাবু এসে গেছে। তো দেখো আমাদের চোখোকে এখন ডাক্তারবাবু দেখছেন। ওর একটু ডিহাইড্রেশন মানে প্রবলেম হয়ে গেছিলো, একটুখানি ডিহাইড্রেট হয়ে গেছিলো। সকালবেলা খুব রাউন্ড করে ঘুরছিল। মানে আমরা বুঝতে পারছিলাম ওর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, তাই ডাক্তারবাবুকে ডেকেছিলাম। তো ডাক্তারবাবু এসে চেক করে বলল যে প্রচণ্ড গরমে, আর যেহেতু ওদের এত লোম, তো সেই হিসেবে গরমে ওরা প্রচণ্ড কষ্ট পায়। ইলেকট্রলের জল খাওয়াতে বলেছে, যেটা অলরেডি আমি সকালে খাইয়েই দিয়েছিলাম। তারপরে ভালোভাবে চেক করে নিয়ে বলল যে এমনি অন্য কোনো সমস্যা নেই। আর এখানে দেখলে একটা কি হতে চলেছিল, চোখের মুখ যদিও বাঁধা আছে, আসলে ডাক্তারবাবু বললেন অনেক দিন ওর নেলগুলো কাটা হয়নি, তো সেই হিসেবে নেলগুলো কেটে দেবে। কিন্তু আমাদের চোখও তো সেটা অ্যালাউ করছে না কিছুতেই, মুখ বাঁধা আছে। কিন্তু ডাক্তারবাবুকে মানে যেভাবে তাকাচ্ছে, ডাক্তারবাবু বলছে যে বাবা এই তো দেখেই ভয় পাচ্ছি। তো শেষে আমি ওর গলার দিকটা ধরলাম, রিমো ওকে কোলে নিয়ে থাকলো, অনেক কষ্টে জিনিসটা কমপ্লিট হলো। এবারে দেখো সন্ধেবেলা রিমো পড়তে গেছে, তো রিমো নেই। মিমোকে নিয়ে অনেক রাত্রে বেরোনো যাবে না, তাই পুপু এসছিল। পুপু, আমি আর মিমো তিনজনে মিলে একটু আমাদের এখানের মেলায় গেছিলাম। তো মেলায় যা হয় আর কি, সব জিনিস দেখা, খাওয়া দাওয়া, তারপরে ছোট বাচ্চাকে নিয়ে গেছি মানে তার তো এটা চাই ওটা চাই থাকবেই। তো সব মিলিয়ে আমরা খুব সন্ধ্যাবেলা খুব এনজয়ও করেছি, খাওয়া দাওয়াও করেছি। এখানে দেখতেই পাচ্ছ পুপুও আছে, আর মন্দিরাও আমাদের সঙ্গে জয়েন করেছিল। ও তো মোটামুটি মামার বাড়িতে আছে বলে সব দিনই মেলায় যাচ্ছে, তো ওকেও ডেকে নিয়েছিলাম। আর এখান থেকে আমি একটা ছোট ব্যাগ দেখছিলাম, যতই থাক এটা সেটা, কিন্তু মেলায় গেছি, কিছু একটু না কিনলে হয় বলো। তো সেই জন্য একটুখানি কী নেওয়া যায় না নেওয়া যায় দেখছিলাম। তো এখানে আবার
একটু প্রোগ্রাম হচ্ছিল, সেটারও একটু ক্লিপিং নিয়ে রেখেছে। এখানে দেখো আমরা অনেকগুলো কানের নিয়েছি, আমার অনেকগুলো আছে, স্টুডেন্টদের কয়েকজনের আছে, সব মিলিয়ে এতগুলো কানের আমরা নিয়েছি। এরপরে চলে গেছিলাম ফুচকা দোকানে, সেখানে ফুচকা খাবো। আর এই ফুচকার দোকানটা চুজ করেছে আমাদের পুপু, তাই ওকে বলছিলাম যদি ভালো হয় খুব ভালো, আর যদি খারাপ হয় তোকেই কিন্তু বলবো তোর জন্য খারাপ খাওয়া হলো। এখানে আমাদের মিমোর তখনও খেলনা কিনে দেওয়া হয়নি, তাই মুখটা দেখে বুঝতেই পারছো ঠিক ভাল লাগছে না। তো তারপর প্রথমে বললো ফুচকা খাবো না রাগ করে, তারপরে আবার বললো না খাবো। তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে ওর একটা খেলনা কিনে দিয়ে তবেই ওর মনটা পাওয়া গেছে আর কি। তারপরে বললো এই হাওয়াই মিঠাই খাবো। এবারে দেখো আমি কি করে জানবো যে আমাদের মন্দিরা মানে আমার মিমোর মতন সাইজের যার ছেলে রয়েছে সে এখনও যে বড় হয়নি, সেটা আমি কি করে বুঝবো বলো? আমি জানি আমরা কেউ তো খাবো না, মিমো খাবে, তো মিমোর জন্য নিয়েছি। এরপরে মিমো আর মন্দিরা আর পুপু অল্প যদিও, কিন্তু মন্দিরা আর মিমোর মধ্যে ঝামেলা হচ্ছে। দেখো পুপু একদিক দিয়ে টানছে, মিমো একদিক দিয়ে খাচ্ছে, এদিক দিয়ে আবার মন্দিরা টানাটানি করছে। একটা হাওয়াই মিঠাই নিয়ে কি করছে দেখো। হ্যাঁ, এরপরে তো পুপু তো খেলো না, কিন্তু মিমোর সঙ্গে মন্দিরার কন্টিনিউ হচ্ছিলো। মন্দিরাকে ও একবার জাস্ট বলেছে যে আমি আর খাবো না, তুমি নিয়ে নাও, ব্যাস মন্দিরার সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নিয়েছে। তারপরে যখন ও আবার নিতে চাইছে, মন্দিরা বলছে না তুই তো আমাকে দিয়ে দিয়েছিস, আমি আর দেবো না তোকে। তো ছেলে মানুষই ব্যাপারটা মন্দিরের মধ্যে যায়নি এখনও। যাই হোক ওই সব চলছিল। তারপরে আমরা পাপড়ি চাট নিলাম, পাপড়ি চাট খেলাম একটু। আমরা পাপড়ি চাট খাচ্ছি আর আরেকজন মনের সুখে দেখো হাওয়াই মিঠাইটা খেয়েই যাচ্ছে। মানে কি বলবো, মেলায় সবাই ওর দিকে তাকিয়ে আছে কিন্তু ওর তাতে কোনো ভূক্ষেপই নেই। আমরা এখন আমি পুপু আর রিমো মেলায় যাচ্ছি। আর ওখান থেকে মন্দিরা আন্টি মোস্ট প্রবলি জয়েন করবে নাকি? হ্যাঁ, মন্দিরা আন্টি আবার বললি ও এখন তো নেই তো। সন্ধেবেলা মিমোকে নিয়ে ঘুরে এসেছি, তখন রিমো পড়তে গেছিলো। এখন রিমো এসছে, ওর সঙ্গে না গেলে আবার ছেলে আমার রাগ করবে, সেই জন্যে আবার রাত্রে বেরোলাম, ওকে নিয়ে গেলাম। সেখানেও গিয়ে আবার ফুচকা খেলাম, লস্যি খাওয়া হয়েছে, টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। একটা ছোট কাঁচের গ্লাস আমার শাশুমা বলেছিল, সেটাই নেওয়া হলো। তো এইসব করছি। তারপরে রিমো বলল একটা ওই যে স্প্রিং যে পোটাটো চিপসের মতন হয় না, সেটা খাবে বলল। তো আমরা প্রথমে এই মেয়োনিজ সস দেওয়াটা নিয়েছিলাম, কিন্তু সেটা এতটাই খারাপ খেতে লেগেছে, তাই আবার একটা নেওয়া হয়েছে শুধুমাত্র নুন দেওয়া। তো সেটা খুব ভাল লেগেছে। আর এখানে দেখো মন্দিরার সঙ্গে পুকুর একটা ঝামেলা হচ্ছে, বুঝতে পারছো তো, মানে আমিও আছি তার মধ্যে। কারণ আমরা যে সন্ধ্যেবেলা এসেছিলাম, মন্দিরাকে বলেছিলাম রিমোকে না বলতে, কিন্তু মন্দিরা কি করেছে, মন্দিরার ফোনে যে ভিডিওগুলো তোলা হয়েছিল সন্ধ্যেবেলা, সেগুলো সবটাই রিমোর কাছে ফোন ছিল, সেই ফোনেই পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার রিমো তো তার মানে সবটাই জানে। এবার আমরা রিমোকে না জানিয়ে যেখানে যেটাতে আগে ফুচকা খেয়েছি সেখানে যাইনি, কেন সে যদি বলে ফেলে, এইসব করছি। কিন্তু মন্দিরা তার আগে ব্লান্ডারটা করে ফেলেছে, মানে কি বলবো। তো তারপরে দেখতেই পেলে আমরা আইসক্রিম খেলাম, লস্যি খেলাম, আর রিমোর বাবার জন্য জিলিপি নিয়ে বাড়ি চলে এলাম।